নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আজ আমি প্রতিদিনের মতো সকালবেলা স্নান সেরে ছাদে যাচ্ছি, গাছে জল দেবো এবং ফুল পাড়ব। তাই ভাবলাম আজকে আপনাদের আমার এই ছোট্ট ছাদ বাগানটা ঘুরিয়ে দেখাবার পর আমি আপনাদের রান্নার রেসিপিটা শেয়ার করব। এই দেখুন, এখানে কি সুন্দর কলকে ফুল, গাছে কলকে ফুল ফুটেছে, নয়নতারা ফুটেছে, তবে অপরাজিতা গাছে এখনও ফুল আসেনি, গাছটা সবে উঠেছে। অনেক রজনীগন্ধা গাছ হয়েছিল, তাই একটা একটা করে সব জায়গায় রজনীগন্ধা লাগিয়েছিলাম। আজ দেখুন কি সুন্দর রজনীগন্ধার স্টিকগুলো বেড়ে উঠেছে। বর্ষা পড়তে না পড়তেই বেশ অনেক গাছে রজনীগন্ধা ফুল ধরেছে। আমার এই ছোট্ট ছাদ বাগানটা আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করবেন আর প্রিয়জনকে শেয়ার করতে ভুলবেন না কিন্তু। এখানে একটা লঙ্কা গাছ রয়েছে, এটা 12 মাস আমাকে লঙ্কা দেয়, 2-4টে করে। আর এখানে পুঁই শাক পুঁতেছি, ছোট ছোট বেশ পুঁই শাকেরও চারা হয়েছে। যাই বলুন, ছাদে গাছ করা অত সোজা নয়, তার মধ্যে আবার দিল্লিতে যেমনি গরম তেমনি রোদ্দুরের তাপও পড়ে প্রচণ্ড, গাছগুলো যেন পুড়ে পুড়ে যায়। তাই জন্য এই ধরনের কাপড় দিয়ে আমরা বেশিরভাগ ঢেকে রাখি, যাতে গাছগুলোর কোনো ক্ষতি না হয়। এরকম যারাই ছাদে গাছ করে তারাই এই কাপড় দিয়ে ঢেকে রাখে। যতই এই পাতলা কাপড় দিয়ে বা নেট দিয়ে ঢেকে রাখি না কেন, দুবেলা সময় মতো জল দিতে হয়, তবেই তো এইরকম ধরনের জবা ফুল বা নানা রকম ফুল গাছে ফুটছে। আপনাদের দেখে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। এই ফুল গাছটাতে অনেক সাদা ফুল ফুটেছিল। এই ফুল গাছটার নাম কি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে আমি দুব্বো ঘাসও লাগিয়েছি। প্রত্যেক দিন বেশ কিছু দুব্বো তুলে নিয়ে গিয়ে আমি পুজো করি। গাছে জল দেওয়া কমপ্লিট, ফুল আর দুব্বো তোলাও হয়ে গেছে। চলুন এবার নিচে যাওয়া যাক। আজকের ব্রেকফাস্টের থালিটা আমি কি দিয়ে সাজাবো সেটাও এই ভিডিওর মধ্যে শেয়ার করব। আজ আমি আপনাদেরকে এখানে হেলদি ব্রেকফাস্টের থালি শেয়ার করছি। তার মধ্যে আছে ডিম সেদ্ধ, বাটার দিয়ে হালকা করে সেঁকা 2টো ব্রেড আর খাঁটি গরুর দুধ। ব্রেকফাস্টের থালি সাজানো কমপ্লিট, এবার খাবার পালা। তাই আজ এই পর্যন্ত। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব রাখার অনুরোধ রইল।